ইতিহাস কখনো ফুরায় না, ইতিহাস থাকে ইটের পর ইটের কারুকার্য মণ্ডিত দেওয়ালের ভাজে ভাজে। আজকে আমি চলে আসলাম নরসিংদীর রায়পুরা জমিদার বাড়ি, শত বৎসরের প্রাচীন ইতিহাস দেখার জন্য। আপনারা আমার সাথেই থাকেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আজকে দেখেন কত সুন্দর আর কারুকার্য এই জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে শত বছর ধরে। কতই না চকজমক ছিল এই জমিদার বাড়িটা, আজ শুধু ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা আমার সাথেই থাকেন, আমি একে একে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যারা নিয়ে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা নিত্য নতুন এরকম প্রাচীন ইতিহাসের ভিডিওগুলা নিয়মিত দেখতে পারবেন। আজকে দেখেন কত সুন্দর কারুকার্য করা এই জমিদার বাড়িটি আজ শুধু ধ্বংসস্তূপে পড়ে আছে, যেন কোনো মানুষ নাই তাকে দেখার জন্য। এই জমিদার বাড়িটা এক সময় কতই না জমজমাট আর কতই না উৎসব মুখর ছিল। আজ শুধু জরাজীর্ণভাবে দেওয়ালগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখেন কত মানুষ আছে ইটগুলোকে খুলে নিয়ে যাচ্ছে। যদি সরকার উদ্যোগ নিত, এই সমস্ত প্রাচীন নিদর্শনগুলো যত্ন করত, তাহলে রাজস্ব পেত। এই গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হলো সামনে একটি বিশাল বড় পুকুর আছে। রাজা জমিদারেরা এই পুষ্কুনিতে গোসল করত কিংবা এই পুষ্কুনিতে মাছ চাষ করত। আজ শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনাগুলো আর এই শান বাঁধানো ঘাটটা। দেখেন কত সুন্দর এই পরিবেশটা ছিল, আজ শুধু ইতিহাস আর ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখন উপর দিকে যাওয়ার চেষ্টা করব, উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওতে কমেন্ট করেন, যদি কারো প্রশ্ন থাকে কোন জেলায় যাব, সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন। দেখেন কত সুন্দরভাবে কারুকার্য করেছিল শত বছর আগে, আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখাই আপনাদেরকে সামনে থেকে। দেখেন দেওয়ালগুলোতে কত সুন্দরভাবে কারুকার্যগুলা করে রেখেছিল। দেখেন এই যে উপরের ছাদের উপরে দেখেন দেওয়ালটা এখনও যেন কথা বলছে, আমি আছি আমি আছি। শত বছর ধরে দাঁড়িয়ে থেকে বলছে আমি আছি। দেখেন মানুষ যদি ইচ্ছা করতো, যত্ন করতো, কত পর্যটক আসতো এই জায়গায় দেখার জন্য। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন এরকম প্রাচীন ইতিহাসের ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং কি আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।